আমার মনে হয় ফাহমিদুলকে ব্যাক করানো উচিত, কারণ আমি তার খেলা জানি এবং সে আপনার যদিও আপনার ইটালিয়ান লিগে টায়ার 3-তে খেলে, বাট তার মধ্যে অনেক পটেনশিয়ালিটি আছে। সাথে এখন সমিত সোম যদি অ্যাড হয়, জামাল ভুঁইয়া তো আছেনই। আফ্রিকান প্লেয়ারগুলো কিন্তু ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি এইসব জায়গায় আপনার সিটিজেনশিপ পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, কিন্তু বাংলাদেশে এটা হবে কি না, বাট সেই চেষ্টাটাও কিন্তু করা উচিত। আসলে দেখেন, একজনকে দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না কখনোই, বাট এই প্রসেসটা কিন্তু আমি সাপোর্ট করি। কারণ কি দেখেন, আমরা প্রায় 54 বছরে পদার্পণ করলাম স্বাধীনতার, আমরা প্লেয়ার তৈরি করতে পারি না। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের যে ক্রাইসিসটা, আমরা অনেক দেশ থেকে অনেক প্লেয়ার নিয়ে আসছি, আমরা চেষ্টা করছি বাংলাদেশ দলে ফুটবলে অ্যাটলিস্ট ফলাফল নিয়ে আসার একটা, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে একটা জায়গায় গিয়ে বাংলাদেশ ফুটবল দল আটকে যাচ্ছে, সেটা হচ্ছে স্ট্রাইকিং এন্ড, অর্থাৎ স্কোর করতে গিয়ে দুর্বলতা। হামজা চৌধুরীর যে প্রথম ম্যাচটা আমরা দেখেছি, সেখানেও সেই দুর্বলতায় ভারতের এগেনস্টে আমরা দেখেছি। সমিত সোম মিডফিল্ডে খেলেন, তিনি আসলে যদি শেষ পর্যন্ত সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ দলে ঢুকতে পারেন, সেই সমস্যার সমাধানটা আসলে হওয়া সম্ভব কতটা? না, আসলে দেখেন, একজনকে দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না কখনোই, বাট এই প্রসেসটা কিন্তু আমি সাপোর্ট করি। কারণ কি দেখেন, আমরা প্রায় 54 বছরে পদার্পণ করলাম স্বাধীনতার, আমরা প্লেয়ার তৈরি করতে পারি না। মানে আমি তো দেখেছি, আমার বছর প্রায় 59-এর মতো, আমি সে আগেকার প্লেয়ার বাংলাদেশের দেখেছি, দে ওয়ার সো গুড, কিন্তু তারপরে আস্তে 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 যে ডিটোরিয়েশন ইন টার্মস অফ এভরি গেমস, আমরা ডিটোরিয়েট করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি। এখন আমরা কি করছি, আমাদের বংশোদ্ভূত অন্য প্লেয়ারগুলো খুঁজে বের করছি। ইয়েস, তারা যদি স্ট্যান্ডার্ড হয় অবশ্যই আপনি আনেন। নট অনলি দ্যাট, আপনি যদি সারা বিশ্বে লক্ষ্য করেন, আপনি যেমন একটা উদাহরণই দিই, ফ্রান্সে দেখবেন আপনি, ফ্রান্সে, আমি এটা বৈষম্যের জন্য বলছি না, ফ্রান্সের নিজস্ব প্লেয়ার নাই বললেই চলে, আমি বলছি তাদের মানে হোয়াইট প্লেয়ার্স আপনি যদি দেখেন, সব তাদের কিন্তু আমাদের রঙের প্লেয়ার, এবং তারা কিন্তু মানে আপনার সিটিজেনশিপ নিয়ে নিয়েছে। বাট এখানে একটা ইস্যু হচ্ছে, দেখেন, মানুষ কিন্তু বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আফ্রিকান প্লেয়ারগুলো কিন্তু ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি এইসব জায়গায় আপনার সিটিজেনশিপ পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, কিন্তু বাংলাদেশে এটা হবে কি না, বাট সেই চেষ্টাটাও কিন্তু করা উচিত। কেন বলছি যে আপনার এখানকার আপনি নিজে প্লেয়ার তৈরি করতে পারছেন না, আপনার একাডেমি নাই, আপনার সর্বস্ব ওই এক বিকেএসপি, কিন্তু আমরা যদি অ্যাট এ টাইম এই দিকটাও লক্ষ্য রাখি, নিজেদেরও কিন্তু দেশের প্লেয়ার তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি এরকম একজন করে নিয়ে এসে খেলাবেন, এটা ওয়ান্স ইন আ ব্লু মুন আপনাকে রেজাল্ট দিবে, বাট আপনার যদি ভিত শক্ত না থাকে, ফাউন্ডেশন যদি শক্ত না থাকে, আপনি এরকম প্লেয়ার কয়জন পাবেন? সেখানেও কিন্তু সার্চের ব্যাপার আছে। কারণ দেখেন, এই সমিত সোম তো আজকে থেকে না, হি শুড বি এ গুড প্লেয়ার। কারণ আমি যতটুকু জানি, উনি প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন এবং দুটো খেলা কিন্তু উনি ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, এবং ক্যানাডিয়ান ন্যাশনাল টিম কিন্তু বেশ স্ট্রং। কেন বলি, তারা ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলেছে। আমি অনেক টিম জানি যারা ওয়ার্ল্ড কাপও খেলে নাই, তো ওয়ার্ল্ড কাপ খেলেছে কানাডা, এবং কানাডার আপনি যদি আমি আপনাকে একটু তথ্য দিই, সেটা হচ্ছে ইংলিশ লিগে ক্যানাডিয়ান প্লেয়ার 13 জন খেলে, ঠিক আছে? স্প্যানিশ লিগে ক্যানাডিয়ান প্লেয়ার 10 জন খেলে, এবং এরকমভাবে কিন্তু আপনার জার্মান এবং আপনার ইটালিয়ান লিগে 7-8 জন করে প্লেয়ার খেলে। দ্যাট মিন ক্যানাডিয়ান, যদিও কানাডা আইস হকির জন্য বিশ্ববিখ্যাত, বাস্কেটবলের জন্য, বাট ফুটবলেও কিন্তু তারা ভালো, একদম নিচের সারির তা কিন্তু না। তো সুতরাং এদের কম্বিনেশন, যেমন ধরেন হামজা চৌধুরী, তারপরে ফাহমিদুল এসেছিল, আমার মনে হয় ফাহমিদুলকে ব্যাক করানো উচিত, কারণ আমি তার খেলা জানি এবং সে আপনার যদিও আপনার ইটালিয়ান লিগে টায়ার 3-তে খেলে, বাট তার মধ্যে অনেক পটেনশিয়ালিটি আছে। সাথে এখন সমিত সোম যদি অ্যাড হয়, জামাল ভুঁইয়া তো আছেনই, এরকম যদি আরও 2-3 জন পাওয়া যায়, এবং বিশেষ করে কারণ কি, আমাদের এখন পর্যন্ত আমি যে তথ্য রাখি, তাতে আমি দেখি নাই যে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার কেউ স্ট্রাইকিং পজিশনে খেলে। থাকতে পারে, বাট আমার নলেজে নাই। কিন্তু মিডফিল্ড আপনার যদি স্ট্রং হয়, আপনি যদি ভারতের খেলাটাই দেখেন, এটা কিন্তু আমি বলবো শিয়ার ব্যাড লাক। কারণ ওপেন দুইটা নেট, মানে ওটা মানে স্ট্রাইকার লাগে না, ওটা যে কেউ আর কি একদম 1-to-1 না, গোলকিপার পোস্টেই ছিল না, মানে ওইটা জাস্ট পুশ করবে। ব্যাড লাক, এটা কিন্তু ইচ্ছা করে কেউ করে না, বাট ওই যে নার্ভাসনেস কাজ করে, যে
এই ইস্যুগুলোই আসলে সামনে আসে। সুতরাং আমার যদি মিডফিল্ড স্ট্রং হয়, আমার ডিফেন্স স্ট্রং হয়, আর ইন্ডিয়াকে যদি আমরা রুখে দিতে পারি, সেই ক্ষেত্রে তো আপনার ওদের থেকে আপনার র্যাঙ্কিংয়ে কিন্তু কম সিঙ্গাপুর এবং হংকং। সুতরাং আশার আলো তো দেখতেই পাচ্ছি। তার মানে এই না আমি বলছি যে জিতে যাবে, নো। আপনি খেলা, আমাদের কিন্তু লাখেরও কিছু ব্যাপার থাকে, সেই লাখটা প্লাস আমরা যখন প্লেয়ার আনবো অবশ্যই কিন্তু একটু মাথায় রাখতে হবে আমার নেক্সট গেমটা কবে। চট করে এনেই উনি কি প্রথম এরকম কিন্তু না যে ম্যাজিশিয়ান এসেই আপনার টিমকে একটা কিছু একটা দিয়ে দিবে।